আসসালামু আলাইকুম। আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভোট গ্রহণ অলমোস্ট শেষ হয়েছে 7টার সময়। আর ভোটারদের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অতীতের সকল রেকর্ড আমার মনে হচ্ছে যে বাংলাদেশের ভেঙে দিয়েছে। আর তারুণ্যের যে জয় হয়েছে, তরুণ ভোটারদেরকে দেখে বোঝা যাচ্ছে যে পরিমাণ তরুণ ভোটারদের সিরিয়াল ছিল লাইনে। আমাদের গোলশান সোসাইটিতে, নিকেতন সোসাইটির মতো জায়গাতে তরুণরা যে পরিমাণ লাইনে দাঁড়িয়েছিল, কেউ কেউ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে ভোট দিতে দেখা গিয়েছে। তো আমি মনে করি যে যেই পরিমাণ ভোট কাস্ট হয়েছে, অলমোস্ট অ্যারাউন্ড হয়তো 50% প্লাস ভোট কাস্ট হয়েছে আমাদের কেন্দ্রে। কিছুর পর হয়তো গণনা শেষ হলে আমরা হয়তো ফলাফল জানতে পারবো, যেহেতু আমরা বাইরে অপেক্ষমান। আর যেটা হচ্ছে, বাংলাদেশে কোথাও তেমন কোনো বিশৃঙ্খলার নিউজ না থাকার কারণে মানুষ খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমাদের ছোটো বোনেরা বা আন্টি বা মা খালারা যারা ছিলেন, তারা খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে। অন্য সময় ভয়ের কারণে তারা আসতো না, বাট এইবার প্রথমবার দেখলাম যে ওনারা খুব সেজে গুজে, মানে আনন্দ চিত্তে পাশের বাসায়, আশেপাশে ভাবি, মা খালারা সবাই খুব স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে। তো এটা মানে সত্যি অসাধারণ। আর এই ধারা যদি বজায় থাকে তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ অনেক এগিয়ে যাবে। আর এবার ভোটার স্লিপ খোঁজার ক্ষেত্রে যে কিউআর স্ক্যানিং কোড ছিল, খুব সহজে, এটা যদিও নতুন প্রযুক্তি, বাট মানুষ খুব সহজে এটা গ্রহণ করেছে এবং সবাই এটাতে উপকৃত হয়েছে। আমরা খুব সহজে আমাদের ভোটার স্লিপ সব কিছু ইজিতে বের করতে পেরেছি। আশা করি ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ সঠিক নির্বাচন করবেন। হয়তো কিছু সময়ের মধ্যে আমরা ফলাফল পেয়ে যাব কে হচ্ছে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। যিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, অগ্রিম তাকে স্বাগতম জানাই। এবং আমরা চাই আমার এসে 24-এ যে গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানকে মনে রেখে যেন তারা দেশ পরিচালনা করে, যেন পরবর্তী সময়ে আর কেউ মানে ফ্যাসিস্ট গভর্নমেন্টের মতো যেন কেউ আমাদের উপর জুলুম না করতে পারে, আমাদের ভোটার অধিকারকে যেন কেউ কেড়ে নিতে না পারে। যেমন 17 বছর আমরা ভোটার অধিকার প্রয়োগ করতেই পারিনি। 5% 7% ভোট কাস্ট হতো, বাট আমরা দিন শেষে জানতে পারতাম 80-90% কাস্ট হয়েছে। আমি নিজেও 2014 2018-এ এসেছিলাম, 2024-এ এসেছিলাম, বাট আমি আমার ভোট দিতে পারি নাই। এই প্রথম 17 বছর পর ভোটাধিকার প্রয়োগ করতে পারে, আমি খুবই খুশি। ধন্যবাদ আপনাদের।